ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10, এসএসসি, এইচএসসি প্রত্যেকটা ক্লাসে একটা টপিক থাকেই, সেটার নাম হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস। তো এই ফিল ইন দ্য ব্লাঙ্কস করতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থীরা বিভিন্ন রকম ভুল পদ্ধতি অবলম্বন করেন। কেউ কেউ এটাকে মুখস্থ করেন, কিন্তু পরীক্ষাতে কমন আসে না। আবার কেউ কেউ বাংলা অর্থ করে প্রত্যেকটা ওয়ার্ডকে মিলায় মিলায় চেষ্টা করে, কোনটা জায়গায় মানে কোন জায়গাতে কোনটা বসবে এটা মিলায় মিলায় চেষ্টা করেন। সেখানেও দীর্ঘ সময় চেষ্টার পরে ব্যর্থতাকে বরণ করে আবারও এটাকে পড়া বন্ধ করে দেন অথবা মুখস্থ করেন। তো আজকে এই ফিলিং গ্যাপের এমন একটি কৌশল আমি আপনাদের সামনে তুলে ধরব, যে কৌশলটি অবলম্বন করলে আপনি নিজে থেকেই যে কোনো ফিলিং গ্যাপ সম্পন্ন করতে পারবেন। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে উপরের শব্দগুলোকে একবার পড়ে নেবেন, প্রথম কাজ। তার আগে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। অর্থাৎ উপরে যে ফর্মগুলো, যে শব্দগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডটা অনেক ক্ষেত্রেই সরাসরি বসবে না। কোনো কোনো ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর ফর্ম চেঞ্জ হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে, সেটাকে নাউন করা লাগতে পারে, নাউন আছে অ্যাডজেক্টিভ করতে হবে, ভার্ব আছে সেটাকে নাউন করতে হবে, অর্থাৎ একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ করতে হতে পারে। এবং ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, এবং আপনি একটা ওয়ার্ডকে প্রয়োজনে একবারের বেশিবারও ব্যবহার করতে পারবেন। তো এখন যে কৌশলটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এইটা যদি আপনি অবলম্বন করেন তাহলে এটা শুধু ফিলিং গ্যাপেই না, আপনার অন্যান্য টপিকের ক্ষেত্রে একটা বিরাট সাপোর্ট দেবে। যেমন আপনি সাবস্টিটিউশন টেবিল করতে পারবেন সহজে, আপনি হচ্ছে ম্যাচিং সেন্টেন্স করতে পারবেন সহজে, এছাড়া আপনি হচ্ছে সাফিক্স প্রিফিক্স করতে পারবেন সহজে, আপনি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে পারবেন। অনেক কিছু শিখে যাবেন এই একটা টপিকের মাধ্যমে। দেখেন, প্রথম কাজ হচ্ছে আপনি দেখবেন যেখানে গ্যাপ আছে, হ্যাঁ, এই গ্যাপে আসলে কি বসবে, মানে কোন পার্টস অফ স্পিচ বসবে, এইটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি প্রথম গ্যাপটা খেয়াল করি, একটু দেখেন, এখানে একটা প্রেপোজিশন আছে এবং এখানে একটা কমন নাউন আছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে কমন নাউনের আগে 100% একটা ডিটারমিনার ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি বসবে, একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে। এখন আপনি একটু চিন্তা করবেন যে এর মধ্যে ডিটারমিনার কোনগুলো আছে। দেখেন, এর মধ্যে ডিটারমিনার আছে, এ একটা ডিটারমিনার আছে, এ একটা ডিটারমিনার আছে, আর হচ্ছে এই একটা ডিটারমিনার আছে। তাহলে একটা জিনিস দেখেন, আপনার এখানে 10টা ওয়ার্ড আছে, এই 10টা ওয়ার্ডের মধ্যে 7টা ওয়ার্ড কিন্তু বাদ। আপনাকে এখন এই 3টা ডিটারমিনার নিয়ে চিন্তা করতে হবে যে এখানে আসলে কোনটা দিবেন। দেখেন, কোম্পানি, এ, দি এবং এনি, এই 3টার মধ্যে আপনি এখন চিন্তা করেন কোনটা দিবেন। তাহলে লোনলিনেস মিনস ইজ স্টেইং অ্যালোন উইদাউট ড্যাশ কোম্পানি, কোম্পানির সঙ্গী। তাহলে এনি কোম্পানি, আমরা কোন ডিটারমিনারটা দেবো, এইটা ব্যবহার করব। এটা একটা কোয়ান্টিফায়ার, এই যে ব্যবহার করলাম এনি। তাহলে 1 নাম্বার মানে এ নাম্বার গ্যাপে আমাদের অ্যান্সারটা কি হবে, এনি ব্যবহার করতে হবে। দেখেন, লোনলিনেস মিনস ইজ স্টেইং অ্যালোন উইদাউট এনি কোম্পানি, মানে একাকিত্ব মানে হচ্ছে কোনো সঙ্গী সাথী ছাড়াই একা একা অবস্থান করা, মানে একা একা থাকা। আচ্ছা, বাংলা অর্থটা আপনি পরে করেন, অসুবিধা নেই। বাংলা অর্থ করতে চেষ্টা করেন, না করেন, বাংলা অর্থ পারেন না, সেদিকেও আপনি যাবেন না। আপনি আগে ভাববেন যেখানে কি ব্যবহার করবেন। এবার আসেন বি নাম্বার গ্যাপটা দেখেন। বি নাম্বার গ্যাপে কি আছে, বি নাম্বার গ্যাপে আছে সোশ্যাল বিং। সোশ্যাল বিং, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে। তো অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে সেখানে একটা আর্টিকেল ব্যবহার করতে হয়, এবং সেখানে কি আর্টিকেল ব্যবহার করতে হয়, এ অথবা অ্যান ব্যবহার করতে হয়। এখন দেখেন উপরে যে বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে আর্টিকেল আছে এ একটা, এ একটা। এখন এই দুটার মধ্যে ভাবেন কোনটা হবে। দুটার মধ্যে কি হবে, এখানে যেহেতু অ্যাডজেক্টিভের পরে নাউন আছে তাহলে একটা এ ব্যবহার করতে হবে। দেখেন, বাকি এই যে ধরেন আপনি এই দুইটা নিয়ে এখন ভাববেন, বাকি যে 8টা শব্দ আছে, এই 8টা শব্দ আপনার চিন্তার বাইরে, আপনি জাস্ট এই দুইটা নিয়ে এখন ভাবেন। তাহলে আমরা এখন কি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এ সোশ্যাল বিং, অর্থাৎ ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ একটা সামাজিক জীব। এবার চলে যান সি নাম্বারে। সি নাম্বারে কি আছে দেখেন, সি নাম্বার গ্যাপে চলে আসেন। সি নাম্বার গ্যাপে লেখা আছে হি ক্যান নট লিভ ড্যাশ,
দেখেন লিভ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। আর ট্রানজিটিভ ভার্বের পরে যদি গ্যাপ থাকে সেখানে অবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে লিভ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে কি বসবে, একটা অ্যাডভার্ব বসবে। এখন আপনি দেখেন এই যে বক্স, এই বক্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা আছে, অ্যাডভার্ব আছে কোনটা, অথবা এদের মধ্যে কাউকে অ্যাডভার্ব তৈরি করা যায় কিনা এটা খেয়াল করবেন। তো আমরা খেয়াল করতেছি যেখানে অ্যালনটা আছে সরাসরি একটা অ্যাডভার্ব, অ্যালন কি আছে সরাসরি অ্যাডভার্ব। দেখেন বাকিগুলো কিন্তু আপনার বাদ, বাকিগুলো নিয়ে ভাবতে হবে না, আপনি ভাববেন এর মধ্যে অ্যাডভার্ব কোনটা। দেখেন এখানে আপনি প্রেপোজিশন বসাতে পারবেন না, আর্টিকেল বসাতে পারবেন না, তারপরে হচ্ছে ওই যে ডিটারমিনার ব্যবহার করতে পারবেন না, নাউন ব্যবহার করতে পারবেন না। কি করতে পারবেন, আপনাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আপনি এর মধ্যে ভাববেন যে এর মধ্যে অ্যাডভার্ব কোনটা। তাহলে অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে অ্যালোন। তাহলে হচ্ছে উই ক্যান নট লিভ অ্যালোন, আমরা একা একা বাস করতে পারি না, সরি হি ক্যান নট লিভ অ্যালোন, সে একা একা বাস করতে পারে না। এবার আসেন ডি নাম্বারে, দেখেন ডি নাম্বারে কি আছে, ডি নাম্বারে হচ্ছে এই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা আছে এটা একটা নাউন। তাহলে এই নাউনের পরে কি ব্যবহার করতে হয়, নাউনের পরে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এখন আপনাকে দেখতে হবে যে এই যে ওপরে যে বক্স, এর মধ্যে অ্যাডভার্ব কোনটা, অথবা কাউকে অ্যাডভার্ব তৈরি করা যায় কিনা। দেখেন এর মধ্যে আর কোনো অ্যাডভার্ব সরাসরি দেওয়া নেই, এর মধ্যে আর কোনো অ্যাডভার্ব সরাসরি দেওয়া নেই। এখন এদের মধ্যে অ্যাডভার্ব তৈরি করা যাবে কাকে, দেখেন এই যে স্পেশাল, স্পেশালকে অ্যাডভার্ব তৈরি করা যায়, এবং স্পেশালকে অ্যাডভার্ব তৈরি করা গেলে সেটার অ্যাডভার্ব হয় হচ্ছে স্পেশালি, স্পেশালি, অর্থাৎ ডি নাম্বার গ্যাপের অ্যান্সারটা হচ্ছে স্পেশালি, অর্থাৎ হি আর্নস দ্য কোম্পানি অফ আদার্স স্পেশালি অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। এবার আসেন ই নাম্বার গ্যাপ, ই নাম্বার গ্যাপে দেখেন কি আছে, ই নাম্বার গ্যাপে আছে এখানে একটা প্রিপোজিশন আছে এবং এখানে একটা কি কমন নাউন আছে। আর কমন নাউনের আগে কি বসে, কমন নাউনের আগে একটা ডিটারমিনার ব্যবহার করতে হয়। তাহলে এর মধ্যে ডিটারমিনার আছে মাত্র তিনটা, আগেই বলেছি ডিটারমিনার কয়টা আছে, তিনটা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে দি, আর একটা হচ্ছে অ্যানি। এর মধ্যে ইতোমধ্যেই আমরা এ ব্যবহার করে ফেলেছি, অ্যানি ব্যবহার করে ফেলেছি, বাকি আছে কি শুধুমাত্র দি। দেখেন আপনি এই শুধু দিটা এখানে বসবে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, দি সোসাইটি, অর্থাৎ ইন দি সোসাইটি। এবার আসেন এফ নাম্বার গ্যাপ, এফ নাম্বার গ্যাপে কি আছে দেখেন, এফ নাম্বার গ্যাপে হচ্ছে গ্যাপটা আছে প্রেপোজিশনের পরে, আর প্রেপোজিশনের পরে কি বসে, প্রেপোজিশনের পরে একটা নাউন ব্যবহার করতে হয়। ওকে, তাহলে এর মধ্যে দেখেন উপরে যে বক্সটা আছে এর মধ্যে নাউন কোনটা, এর মধ্যে নাউন মাত্র একটাই আছে, সেটা হচ্ছে ফিলিং, ফিলিংটা হচ্ছে নাউন, ব্যাস বাকিগুলা নিয়ে কিন্তু আপনাকে আর ভাবতে হচ্ছে না, ভাবতে হচ্ছে এর মধ্যে নাউন কোনটা আছে। ওকে, তাহলে এফ নাম্বার গ্যাপে আমাদের অ্যান্সারটা কি হবে, ফিলিং। এই যে কত সুন্দর করে হয়ে যাচ্ছে, খালি একটু ভাববেন। এরপরে আসেন জি নাম্বার গ্যাপ, জি নাম্বার গ্যাপে কি আছে দেখেন, সামটাইমস উই ফিল লোনলিনেস ড্যাশ দ্য মিডেস্ট, একটু খেয়াল করেন এইটা একটা লোনলিনেস, লোনলিনেস হচ্ছে নাউন, একটা নাউনের সাথে পরবর্তী আরো কিছু অংশ যদি যোগ করতে হয় মাঝখানে একটা প্রেপোজিশন লাগে। আবার বলে দিচ্ছি, একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো অংশ যোগ হয় প্রত্যেকটা অংশের শুরুতেই একটা প্রেপোজিশন লাগে অথবা একটা কনজাংশন লাগে। এখন আমাকে দেখতে হবে যে এর মধ্যে কনজাংশন আছে কিনা, যদি কনজাংশন থাকে আমরা কনজাংশন দিয়ে চিন্তা করব, যদি কনজাংশন না থাকে তাহলে একটা প্রেপোজিশন বসাবো। দেখেন এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে কোনো কনজাংশন নেই, এর মধ্যে কোনো কনজাংশন নেই, কি আছে, প্রেপোজিশন আছে, প্রেপোজিশন আছে এই একটা প্রেপোজিশন আর হচ্ছে এই একটা প্রেপোজিশন, দুইটা প্রেপোজিশন আছে। এখন আমার দেখেন বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমাকে ভাবতে হচ্ছে না, আমাকে ভাবতে হচ্ছে কোনটা নিয়ে, যেখানে আমি টু ব্যবহার করব নাকি আমি ইন ব্যবহার করব। দেখেন তাহলে সামটাইমস উই ফিল লোনলিনেস, তাহলে কি হবে, ইন হবে, ইন দি মিডেস্ট অফ ম্যানি পিপুল, মানে অনেক মানুষের মাঝে থেকে, অনেক মানুষের মাঝে, হ্যাঁ ভিতরে বোঝালে কি বসে, ইন বসে, হয়ে গেল অ্যান্সারটা ইন। এরপরে আসেন পরেরটা, পরেরটা হচ্ছে কি এইচ নাম্বার, এইচ নাম্বারে দেখেন এইচ নাম্বারে এখানে একটা ডিটারমিনার আছে আর এখানে একটা নাউন আছে। তাহলে এখন এই নাউনের আগে কি ব্যবহার করতে হয়, নাউনের আগে ডিটারমিনার ব্যবহার করতে হয়, সেই ডিটারমিনারটা আছে। তাহলে এখন নাউনের আগে কি বসতে পারে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, তাহলে এখানে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখন আমাকে দেখতে হবে যে ওই যে বক্স, এই বক্সের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা, দেখেন এই বক্সের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা, অথবা এর মধ্যে কাউকে
অ্যাডজেক্টিভ তৈরি করা যায় কিনা। প্রথম ব্যাপারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ছিল যেটা আমরা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছি। এখন বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে এর মধ্যে কোনো অ্যাডজেক্টিভ নেই। এখন এর মধ্যে এই শব্দটা আছে, এই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। বাকি দেখেন এগুলোকে তো অ্যাডজেক্টিভ তৈরি করা যায় না। যে টু, এ, দি, তারপরে হচ্ছে অ্যালোন নিজে অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডভার্ব, ফিলিং, এর মধ্যে কাউকে অ্যাডজেক্টিভ তৈরি করা যায় না। অ্যাডজেক্টিভ কাকে তৈরি করা যায়? স্যুটকে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। স্যুটকে অ্যাডজেক্টিভ তৈরি করলে কি হয়? স্যুটকে অ্যাডজেক্টিভ তৈরি করলে হয় হচ্ছে সুইটেবল। ব্যাস, তাহলে এখানকার অ্যান্সারটা হয়ে গেল কি? সুইটেবল। দেখেন কত সহজ করে হয়ে যাচ্ছে। এবার আসেন, এখানে কি আছে দেখেন, টু আছে। টু এর পরে গ্যাপ থাকলে কি হয়? টু এর পরে গ্যাপ থাকলে ভার্ব হয়। টু এর পরে কি হয়? ভার্ব হয়। এখন আপনি চিন্তা করেন, আপনি দেখেন এর মধ্যে কোন শব্দটা ভার্ব? এর মধ্যে এই যে এক্সচেঞ্জ মানে বিনিময় করা, এই শব্দটা হচ্ছে ভার্ব। তাহলে বাকিগুলো নিয়ে কিন্তু আমাকে আর ভাবতে হচ্ছে না, আমি এইটাই বসাবো এখন। তাহলে টু এর পরে গ্যাপ তাহলে কি বসাবো? এক্সচেঞ্জ। তাহলে এই আই নাম্বারের গ্যাপটা হচ্ছে এক্সচেঞ্জ। ব্যাস হয়ে গেল। এবার লাস্ট আসেন যে নাম্বার গ্যাপটাই। যে নাম্বার গ্যাপে কি আছে দেখেন, যে নাম্বার গ্যাপে যেটা আছে এই যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে কি আছে? একটা প্রোনাউন আছে। তাহলে একটা অংশের সাথে আর একটা অংশ যোগ করতে গেলে কি লাগে? একটা প্রেপজিশন লাগে। ওকে, তাহলে এর মধ্যে আর প্রেপজিশন দেখেন কটা আছে? এর মধ্যে আর প্রেপজিশন আছে এই যে একটা টু, আর একটা ছিল ইন যেটা আমরা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছি, আর আছে কি টু। ব্যাস হয়ে গেল। এই যে তাহলে এই জায়গাতে আমরা কি ব্যবহার করব? এই জায়গাতে আমরা টু ব্যবহার করব। এই যে পেইনফুল টু আজ। আপনি যদি এভাবে করেন তাহলে আপনার অনেক ক্ষেত্রেই বাংলা অর্থের করার প্রয়োজনই হবে না। আপনি বাংলা অর্থ ছাড়াই আপনি এই ফিলিং আপ করতে পারবেন। অধিকাংশ ফিলিং আপ বাংলা অর্থ ছাড়াই হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাংলা অর্থ করার প্রয়োজন হবে। আরো সহজ করে যদি বলি, আপনারা এই ফিলিং আপ করার সময় যেটা করবেন, প্রথমে পুরোটা একবার পড়ে নেবেন। হ্যাঁ, পুরোটা একবার পড়ে নিলে আপনি বুঝে যাবেন অনেক অ্যান্সারই আপনার মাথার মধ্যে। এই 10টা গ্যাপ থাকে না, এই 10টা গ্যাপের মধ্যে 5টা গ্যাপ আপনার অটো হয়ে যাবে, 5টা গ্যাপ আপনি সাবকনসিয়াস মাইন্ডে হয়ে যাবে। বাকি যে 5টা আছে একটু চিন্তা করবেন, দেখবেন 10টা গ্যাপের মধ্যে 10টাই হয়ে যাবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক আপনি ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়েন, প্রত্যেকটা টপিক আপনি একদম স্পেশাল করে শিখতে চান, তার আপনাদের জন্য একটা সুখবর দিচ্ছি। সুখবরটা হচ্ছে ক্লাস 6, 7, 8, 9, 10 যারা 2027-এ পরীক্ষা দিবেন এবং 28-এ পরীক্ষা দিবেন, প্রত্যেকের জন্য নতুন করে নতুন নতুন আলাদা আলাদা ব্যাচ এই যে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, আগস্ট থেকেই আপনাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ ক্লাস 6, 7, 8-এর জন্য আলাদা ব্যাচ তৈরি হচ্ছে, আবার হচ্ছে 9, 10-এর জন্য আলাদা ব্যাচ তৈরি হচ্ছে, আবার এসএসসি 2027 ব্যাচের জন্য স্পেশাল একদম টেস্ট পেপার সলিউশন ব্যাচ বা ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন। ক্লাস শুরু হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই।